অনেক লোক আছে দেখবেন কর্মচারীর বেতন দেওয়ার খবর নেই, উনি বাইতুল্লাহ ইতিকাফ করতে গেছেন, আছে না নাই? এগুলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া। বাবারা ভালো করে বুঝে রাখেন, মানুষের হক ঠিক মতো আদায় করেন, ঘন ঘন উমরা করা লাগবে না রে বাবা। মসজিদ মাদ্রাসা দান করতে না পারলে গুনাহ হবে না আপনার, কিন্তু আপনার কর্মচারীর বেতন দেন না। আজকে কক্সবাজারে একটা হোটেলে খাওয়ার পর, খাবার হোটেলের এক কর্মচারী দৌড়াইতে দৌড়াইতে আমার পিছিয়ে আসছে। আমার তখন যমুনা টেলিভিশনের লাইভ 3:30 ঢুকতে হবে, 5-7 মিনিট দৌড়ে আমি যে লাইভে ঢুকবো, বলতেছে হুজুর হাঁটতে হাঁটতে শুনেন আমার দরকারি কথা, আপনারা আর পাবো কিনা। কি বলবা ভাই বলো? বলে যে ভাই আমাদের এই হোটেলটার মালিক আপনার পরিচিত, আমি জানি, গতকালকেই তার সাথে পরিচয় হয়েছে, হোটেলে নাম্বার নিলাম। তো কর্মচারী ওটা দেখছে, দেখে বলছে আমাদের মালিকের সাথে কালকে আপনার পরিচয় হয়েছে, নাম্বার নিলেন দেখলাম। হুজুর এই লোক আমাদের বেতন ঠিকঠাক মতো দেয় না, আমরা ওই যে টিপস টুপস পাই, মানুষ ফাও দেয় টাই যে, এই জন্য সে আর বেতন দেয় না আমাদেরকে। এমনকি বাবুর্চিদেরকেও দেয় না, তারা তো আর টিপস পায় না, টাইম মতো বেতন দেয় না, মারে ধরে, অত্যাচার করে। আপনি একটু কষ্ট করে তারে বুঝায়েন। আমি বললাম ইনশাআল্লাহ, আমি দায়িত্ব নিলাম, আমি ইনশাআল্লাহ তাকে বুঝাবো, নসিহত করব। শ্রমিকের অধিকার নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে, সেগুলো লিঙ্ক দিব, আল্লাহর ভয় দেখব। আমি এই ভদ্রলোককে কাছে পেয়ে তাকে একেবারে বুকে হাত দিয়ে আমি চেষ্টা করছি বুঝানোর, ভাই সব থেকে যাবে, আজকে মরে গেলে মাটির নিচে আপনাকে পুঁতে আসবে ভাই, ওই কর্মগুলো চলে যাবে যেগুলো নিয়ে যাচ্ছে। বাবারা, ভাইয়েরা, মানুষের হক আদায় করেন, খুব বেশি দান দক্ষিণা না করলেও চলবে। অনেক লোক আছে দেখবেন ইয়া দান করে, হুজুরদেরকে হাদিয়া তোফা খাওয়ায়া দাওয়ায়া, হুজুররাও নারায় থাকবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলে। কিন্তু মানুষের হক নষ্ট করলে আমার মতো মৌলবী কেন, ওই মক্কা মদিনার ইমাম সাহেবদেরকে আনাই আর সবাই দিয়ে নারা তাকবীর বলাবেন, 2 পয়সার কোনো ফায়দা হবে না। কথা কি বুঝাতে পারছি? মানুষের হক ঠিক মতো আদায় করেন, এরপর আপনি অল্প স্বল্প যা করেন সেটা কবুল হবে, গ্রহণযোগ্য হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ?